প্রেমানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি দয়াল দয়া রামচন্দ্রয় রামভদ্রয় বেধসে বেধসে রঘুনাথায় নাথায় সীতা সীতাপতয়ে নমো 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 বামেতে জানকী আমার দক্ষিণে লক্ষ্য বামেতে জানকী আমার দক্ষিণে লক্ষ্য চামর ঢুলাই আজি ভরত শত্রুঘ্ন চামর ঢুলাই আজি ভরত শত্রু চরণ তলে বসিয়াছেন আমার পবন নন্দন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তিমতী মাতৃমণ্ডলীগণ রাম নারায়ণ সম্প্রদায়ের পক্ষ থেকে আমি সত্যকাম ভট্টাচার্য আপনাদের রাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম কোটি কোটি প্রণাম। শ্রী ভক্ত সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলীগণ, ভগবান শ্রীরামচন্দ্রের কোন লীলা থেকে আলোচনা করব। প্রভু শ্রীরামচন্দ্রের অশ্বমেধ যজ্ঞ, রাবণ বধ, লক্ষণের শক্তিশীল তরুণীসেন বধ। তরুণীসেন বধ অত্যন্ত সুন্দর একটা লীলা। তরুণীসেন ভগীরথের গঙ্গানায়ন, সীতার বিবাহ। বাবু বলেছেন তরুণীসেন আজি কুম্ভকর্ণ পড়িছে রণে রণে শুনে রাজা দশাননে দশাননে সিংহাসনে বসি রাজা আজি করিছেন ক্রন্দন ক্রন্দন। আজ রাবণ কাঁদছে, আজ রাবণ কাঁদছে, হা পুত্র বলে কাঁদিছেন রাজা দশানন দশানন। ওমা ঠাকুর অনুকূল চন্দ্র বললেন, নিজে না চরিলে ধর্ম অপরকে শেখানো নাহি যায় নাহি যায়। আপনি আচরি ধর্ম শেখামো সবাই, শেখালো সবাই। আমাদের যার চলে যেতে হবে বা একটু বাইরে কোথাও যেতে হবে, সুশৃঙ্খল ভাবে যে আবার ফিরে আসবে, শৃঙ্খলা ভঙ্গ হবে না। যদি শৃঙ্খলা ভঙ্গ হয়ে যায় আমাদের রস আস্বাদনে বাধার সৃষ্টি হবে। এই যে সময় আমরা পেয়েছি, আগামীকাল কি এই সময় আবার পাবো? পাবো না। গতকালকে কি এই সময় ছিল?
আমি কিন্তু এখানে ছিলাম। কে কে জানে আমি গতকাল কি এখানে ছিলাম? কিন্তু গতকাল কি রামচন্দ্র এসেছিল? হ্যাঁ, গোবিন্দ আমার আসেননি, উনি আজ এসেছেন। তাই আজকের এই সময়টুকু যা কিছু নেওয়ার ওনার কাছ থেকে নিতে হবে। এই সময় চলে গেলে আর ফিরে পাওয়া যাবে না। তাই আজ রাবণের একে একে পুত্ররা নিয়তির কোলে ঢলে পড়ছে। রাবণ কাঁদছে। রাবণকে ডেকে ডেকে বললেন, 1 লক্ষ পুত্র মোর 1.25 লক্ষ নাতি, একজন না রহিল বংশে দিতে বাতি, বংশে দিতে বাতি। রাবণ পুত্র হারা শোকে কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে সিংহাসন থেকে পড়ে গেলেন। যেই মাত্র একটু চৈতন্য লাভ করলেন, বললেন, রে আমি কি লইয়ে বসবো সিংহাসনে? আমি কি লয়ে বসবো সিংহাসনে? আমি বসবো সিংহাসনে। ধরিয়া তুলিল তারে পাত্র মিত্র আসিয়া, ওরে দশমুণ্ডে ঢালে রাবণ অচৈতন্য হয়ে সিংহাসন থেকে পড়ে গেছে। বাবারা, কোন লীলা আলোচনা হচ্ছে আমরা কি সবাই জানি? পিছন থেকে আমরা কি সবাই জানি? দাদারা একটু হাত উঁচু করুন তো, যারা যারা শুনছেন পিছন থেকে। মানে পিছনে রাস্তার পরে কেউ শুনছেন না? যদি শুনে থাকেন তা হাতটা উঁচু করতে কি সমস্যা? ভগবান হাত দিয়েছে, ভগবানের নামে একটু হাতটা তুলবো। কে কে শুনছেন দেখি তো, হাত তুলুন। হ্যাঁ, এই তো, মানে আমার মায়েরা শুনছেন, পিছনের বাবারা শুনছেন না, তাই তো? হ্যাঁ, খুব ভালো লাগলো। আজ রাবণ অচৈতন্য হয়ে পড়ে গেলেন। পাত্র মিত্রগণ এসে বলছেন, হে রাজা, তুমি কেন কাঁদছো? বিপদকালে তরণীকে একবার আরো স্মরণয়া। আমি এই বিপদ থেকে রাজা তোমাকে করিবে উদ্ধারিয়া। আমি তরণী তরণী বলে রাজা ডাকে ঘনে ঘনে। আমি কেন তুমি করিলে সর্বময়া? তরুণী এবার সম্মুখে এসে বললেন, জ্যাঠামশাই তুমি ডেকেছ? তরুণীটা কে? আমার তরুণী কে? রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ, 3 ভ্রাতা। রাবণ, কুম্ভকর্ণ আর বিভীষণ। এই বিভীষণের স্ত্রী হচ্ছে সরমা। বিভীষণ এবং সরমার একমাত্র পুত্র সন্তান হচ্ছে তরণী, যে কিনা রাম ভক্ত। দেখুন, অনেক শুভ আত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু নামার জন্য জায়গা পাচ্ছে না। নামার জন্য জায়গা পাচ্ছে না, কারণ সেই প্ল্যাটফর্মটা কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ নেমেছিলেন কোথায়? কংসের কারাগারে, কারণ প্ল্যাটফর্মটা ওখানে ছিল। তাই কারাগারের মতো প্ল্যাটফর্ম ছিল। এমন ভাবে শুভ আত্মারা ঘুরে বেড়াচ্ছে, প্ল্যাটফর্ম লাগবে। তাই ঠাকুর অনুকূল চন্দ্র বারবার বললেন, মায়েদেরকে জোর দিয়ে বললেন, অন্তত তোমরা ধর্ম কর্ম
একটু বেশি করে করো, কারণ প্ল্যাটফর্মটা তো তোমাদের কাছে। এই যে ভগবান শ্রীকৃষ্ণের রাস লীলা, অমৃত লীলা, মা যশোদা কেঁদে কেঁদে বলেছিল শ্রীধামকেও, শ্রীধাম বাবা, আমি অনেক কষ্ট পেয়ে অনেক কষ্ট করে আমি গোপাল ধনের মা হয়েছি। আমরা কি জানি সবাই ভগবান শ্রীকৃষ্ণের যোগী বেশে রাধা কৃষ্ণের মিলন লীলা কখনো শুনেছি? যদিও আমি পদাবলী কীর্তনিয়া নই, তথাপিও আলোচনা করছি, ভুল হলে ক্ষমা করে দেবেন। কারণ আমরা তো আপনাদের ছেলে মেয়ের বয়সে ভুল করবো, এটা তো স্বাভাবিক, তাই না? হ্যাঁ না কিছু বলো, আপনাদের ছেলে মেয়ের বয়সে আমরা তো ভুল করবো, এটা তো স্বাভাবিক। এটা ভুল হলে ক্ষমা করে দেবেন। আমি কথা দিয়ে যাচ্ছি, তোমার পুত্রের জায়গা আমি পূর্ণ করে দিয়ে যাব। তাই আজ মা যশোদা যেতে দিচ্ছে না। ঠিক তরণীও পূর্বে কথা দিয়ে এসেছিল, সেই তরণী, এই তরণী কোনো স্বাভাবিক পুত্র সন্তান নয়। তরণী জ্যাঠামশাই আজ্ঞা করলেন যে তুমি রণক্ষেত্রে যাও। আজ্ঞা করলেনও না ঠিক, আবার আজ্ঞা না করলেন এটাও বলা যায় না। বললেন তোমার পিতার কারণে আমার এই অবস্থা। বলেন আমার পিতা যদি অপরাধী হয়ে থাকে, জ্যাঠামশাই আমি নিজেই যুদ্ধে যাচ্ছি। তাই মা সরমার কাছে চলে গেলেন। মা সরমাকে ডেকে বললেন, ওমায় আমি যুদ্ধে যাব মা। মা জ্যেষ্ঠতা তো করেছেন, ওই আজ্ঞায় আমি যাব রণে। রণে তুমি আমায় সাজিয়ে দাও মা গো মা সরমে। তুমি আমায় সাজিয়ে দাও মা সরমে। মা তুমি আমাকে সাজিয়ে দাও। মা শর্মা সতী তরণীকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি কি জানো না বাবা, ওই রাম তো গোলকের হরি হে। রাম তো মনুষ্য নহে, একবারতে পথিতে পারেন রাম লক্ষ বৈরি হে। রাম তো মনুষ্য নহে। বাবা এই রাম কোনো সাধারণ মানুষ নয়, একবারে লক্ষ লক্ষ বৈরীকে হত্যা করতে পারে বাবা। তরণী বললেন, মা আমি যদি যুদ্ধে না যাই মা, জ্যাঠামশাই তোমাকে রাজত্ব দেবে না মা। শর্মা বললেন, বাবা আমি রাজ্য ধন চাইনি বাবা, বনবাসে যাব হে। রাম তো মনুষ্য নহে, তোমায় লয়ে দারে দারে বাবা ভিক্ষা মেঙে খাবো হে। রাম তো মনুষ্য নহে, আমার রাজ্য ধন প্রয়োজন নাই, আমি বনবাসে যাব তোমাকে নিয়ে ভিক্ষা করে ভিক্ষা অন্য সেবা করবো বাবা। আমার রাজ্য ধন প্রয়োজন নাই। 7 নয় 5 নয় বাবা, আমার একটি কোলের নিধি হে। রাম তো মনুষ্য নহে, তোমায় বিদায় দিয়ে বাবা আমি কেমনে বাঁচিব হে। রাম তো মনুষ্য নহে। বাবা আমার 7 নয় 5 নয়, একটা কোলের সন্তান, তোমাকে বিদায় দিয়ে কি আমি নিজে বাঁচতে পারবো বাবা? তরণী মায়ের মনের অবস্থা বুঝতে পারলেন, মাকে ডেকে বললেন, মা তুমি আমাকে বনে নিয়ে যাচ্ছ, যে বনে গেলে আমার মৃত্যু হবে না, তাই তো মা? রামচন্দ্রের সম্মুখে গেলে আমার মৃত্যু হবে। মা একটা কথা কি জানো মা, তুমি যদি আমায় লোহার সিন্ধুকেও আটকে রাখো, তুমি আমাকে রক্ষা করতে পারবে না, মৃত্যু সেখানে পৌঁছে যাবে। মা শর্মা দেখতে নিয়ে অনেক জেনে গেছে, তাই কি করলেন, মায়ের নয়নস্ত্র বিসর্জন করছেন। এই যে কাদা গোলাপ তুলে তরুণীর ললাটে রাম নাম লিখে দিচ্ছে, কারণ ওই রাম নাম লেখা দেখলে রামচন্দ্র আমার পুত্রকে হত্যা করবে না। ললাটেতে লিখলেন মাগো, লিখলেন রামে নাম হে।
মনুষ্য নহে। রক্তের ওই ধ্বজায় মাগো লিখলেন রামে। নাম হে রাম তো মনুষ্য নহে। তরণীর ললাটে রাম নাম লিখে দিলেন। মায়ের মনের অবস্থা বুঝতে পেরেনি। তরণী বলছে, মা দাসের পুত্র বলে যদি মা না মারে রাম হে। হে রাম তো মনুষ্য নহে। ফিরে এসে ওই চরণে তোমায় করিব প্রণাম। নাম হে রাম তো মনুষ্য নহে। রামচন্দ্র যদি জানেন তাহার চরণের দাস বিভীষণ আমার পিতা, তাহলে আমাকে হত্যা করবে না মা। আমি আবার তোমার কাছে ফিরে আসবো। দেখুন বাৎসল্য প্রেম। কৃত্তিবাস পণ্ডিতের ওই অমৃত হরি হে। রাম তো মনুষ্য নহে। আজি প্রেমানন্দে বদন ভরিয়া জোয়ার হরি হরি বদন। রাম তো মনুষ্য নহে। আজ তরণী আজ্ঞা দিয়েছে আমার ভুবন বিজয় রক্ষণে একবার সুসজ্জিত করে নিয়ে এসে। ও সারথি, ও সারথি হে, ভুবন বিজয়ী রক্ষণা সারথি, সাজিয়ে আনো মনের মতো মনোরথ দেখিতে সুন্দর। ও সারথি 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 বলে তরণী দাঁতকে ঘনে অনুসারথি হে। রথ সাজায়ে আনো সারথি আমার, আনো যে এক রথি হে। সারথি রথ সাজাও, সারথি রথ সাজাও। কোন সারথি? মন সারথির দেহটা হচ্ছে রথ। আমরা কিন্তু সবাই দেহ রথে চড়ে এখানে এসেছি। মন সারথি নিয়ে এসেছি। তাই একটু রামায়ণ শুনে আসি। না ভালো লাগছে না, উঠে বাড়ি চলে যায়। এটাও মন। না আর একটু বসি, এটাও মন। তরণীর ওই আজ্ঞা পেয়ে সারথি তখনই চলিল। সারথি হে, গঙ্গার জলে কতখানা সারথি আমার তখনই ধুয়ালো। সারথি হে। আজ তরণী গঙ্গার জলে রক্ষণা ধৌত করলেন। তার উপরে যে ছড়িয়ে সে চন্দনের ছড়া। ও সারথি হে, রথের গলায় বেঁধে দিলে জয় জয় শ্রীগুরুর গায়ে রঙিন মাঠে জয় হরি হরি। সারথি হে। আজ তরণী মন সারথি ললাটে চন্দন দিয়ে দিলেন। ললাটে চন্দন দিয়ে দিলেন। আমাদের দেহটা কিন্তু সোনার দেহ। একটু বেশি গরম লাগলে সহ্য হয় না, একটু বেশি শীত লাগলেও সহ্য হয় না, তাই না? কনকে রচিত সুবর্ণের চাকা। সারথি হে। কত রকম আগে দিয়েছে সারথি আমার, রাহি লেখা জোখা। সারথি হে।
তাই পদকর্তা ভাব দিয়ে বললেন, 8 কোটি তার তীরবাউ, 16 খানা তার চাকা। ও সারথি হে, কত রকম আগে দিয়েছেন না লেখা যথা। ও সারথি হে, তার উপরে তুলে দিলেন ওই রত্ন সিংহাসন। ও সারথি হে, তাই বসে যুদ্ধ করবেন বীর দিয়ে নিঃসীম। ও সারথি হে, সারথি চালাও রতই পশ্চিম দ্বারে। ও সারথি হে, বলিয়া সারথি ওই রথ ছাড়িয়া দিল। ও সারথি হে, পশ্চিম দ্বারে সারথি উপনীত হলো। ও সারথি হে, বাঁচিয়া বাঁচিয়া বান ধরিতে লইল। ও সারথি হে, অবশেষে ব্রহ্মায় অস্ত্র মনেতে ধরিল। ও সারথি হে, সারথি চালাও রতই পশ্চিম দ্বারে। ও সারথি হে, বলিয়া সারথি ওই রথ ছাড়িয়া দিল। ও সারথি হে, পশ্চিম দ্বারে সারথি উপনীত হলো। ও সারথি হে, আজ তরণী কি করলেন? চতুর্দিকে অমঙ্গল দেখছেন। কেমন অমঙ্গল? আমার বামেতে সর্ব দেখে দক্ষিণে শ্রীগাল। ও সারথি হে, বামেতে সর্ব দেখে দক্ষিণে শ্রীগাল। ও সারথি হে, মাথার উপরে শকুন উড়ে যাই পিয়ালে ও প্রাণ। সারথি হে, তরণী চতুর্দিকে অমঙ্গলের চিহ্ন দেখছে। যাত্রাকালে অমঙ্গলের চিহ্ন দর্শন করলে যাত্রা শুভ হয় না। কিন্তু ভগবান বললেন, একবার আমাকে স্মরণ করে বের হও। যে ভক্ত আমাকে একবার ডাকে, এক পা আমার দিকে এগিয়ে আসে, আমি তার দিকে 3 পা এগিয়ে যাই, তার কখনো বিপদ হয় না। ভগবান বললেন। এই তরুণী বুঝতে পারলেন যে এই যাওয়া আমার শেষ যাওয়া, আমি আর ফিরে আসবো না। তাই রণভেদীগণ যারা যুদ্ধের সময় রণবাদ্য মানে যুদ্ধের বাজনা বাজায়, তাদেরকে ডেকে বললেন, ওহে রণভেদীগণ, তোমরা আমার এই বিদায়ের বেলায় বিদায়ের বাজনাটা একবার বাজাও। বলি সাজে সাজে বলে শূন্য পড়ে গেল সারা। ও সারথি হে, জানাই অসংখ্য বাজে 2 লক্ষ কারা। ও সারথি হে, করতাল খঞ্জনি কাশি দম্ভ কোটি কোটি। ও সারথি হে, লক্ষ ডবলে সকলে পড়েছে আজে কাঠি। ও সারথি হে, তারা তো তারা বাজে মধুর মৃদঙ্গ। ও সারথি হে, না সপ্তম্বরা ভেউরি ভরঙ্গ। ও সারথি হে, ধামজা খামকা বাজে পাখন্ড প্রা। ও সারথি হে, সহস্র সহস্র বাজে নিঃস্বান্তরী থাকে। ও সারথি হে, পুরো মালে বাজে কোটি কোটি দম্ভ। ও সারথি হে, রণসিংহার শব্দ শুনি শ্রী ভুবন কম্প। ও সারথি হে, আনিল তরুণী সেনয় করিতে সংগ্রাম। ও সারথি হে, মধুরে ওই বলে বারবার বলে রাম রাম। ও সারথি হে, আকাশের ওই তারা পারি করিতে গণনা। ও সারথি হে, নাহি পারি করিতে সংখ্যা তরুণীর সেনা। ও সারথি হে, লক্ষ লক্ষ অশ্ব গজ লক্ষ লক্ষ রথ। ও সারথি হে, থাকিল গগনা দিয়া ও সারথি হে, সারথি চালাও রতই পশ্চিম দ্বারে। ও সারথি হে, এই বলিয়া সারথি ওই রথ ছাড়িয়া দিল। ও সারথি হে, দ্বারে সারথি উপনীত হলো। ও সারথি হে, কাণ্ড গাইছি আমি গীতামায়। ও সারথি হে, দেবানন্দে বদন হরে একবার হরি ও ও হরি। সারথি বলো, সারথি